আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা আমার এই চ্যানেলে এসেছেন। অবশ্যই আমার এই চ্যানেলে আপনি এখন মালবেরি গাছটি দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে মালবেরি ধরে আছে। মালবেরি কিন্তু যত বড় গাছই হোক না কেন আর যত খাবারই দেন না কেন আপনার গাছে মালবেরি আসবে না। তবে আসার জন্য কিছু টিপস রয়েছে, যেই টিপসগুলি আপনি অনুসরণ করলে আপনি যেরকম গাছই লাগান না কেন, ছোটো হোক আর বড় হোক, আপনার গাছে অবশ্যই মালবেরি থাকবে। তো ভিডিওটি আপনি না টেনে সবটা দেখার জন্য আমি সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। আর আপনাদের কাছে আরেকটি অনুরোধ হচ্ছে যে আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আর বিশেষ করে আপনাদের কোনো কোনো কৃষি সংক্রান্ত কোনো কিছু জানার প্রয়োজন হলে আমার এই চ্যানেলে আপনি কমেন্ট বক্সে লিখে দিতে পারেন প্রশ্নের আকারে। আমি পরবর্তীতে আপনার এই প্রশ্নের আলোকে আলোকপাত করব ইনশাল্লাহ। আজকে আমার এই ভিডিও যারা দেখবে তাদের মালবেরি গাছে অবশ্যই ফল আসবে ইনশাআল্লাহ। ভাই, মালবেরি গাছে দেখেন এখানে একটা ঝুপালু কয়েকটা মালবেরি ধরে আছে। আমার এই গাছে এখানে আরও এখানে আছে, মানে অনেক দিকে আছে, আর এদিকে আছে দেখেন। এই মালবেরি কিন্তু এমনিতে আসে না, মালবেরি সারা বছর আপনার গাছে ফুল থাকবে এবং ফল থাকবে। এটা সিজনাল একটা ফল হলেও সারা বছরে ফুল আসে এবং ফল আসে, আর সিজনের সময় একটু বেশি আসে। তো আপনার মালবেরি গাছটাতে আপনি কি খাবার আগে দিবেন সেটা নিয়ে আলোচনা করি। মালবেরি গাছের খাবার হচ্ছে আপনার এই যে গাছের মাটি খুঁচিয়ে দিবেন, খুঁচিয়ে দিয়ে এখানে চতুর্পাশে বড় টব হলে 1 মুষ্টি, আর যদি ছোটো টব হয় তাহলে টবের মধ্যে 1 চামচ বা 2 চামচ বড় জোর আপনি খৈল দিবেন, খৈলের গুঁড়া। তারপরে হচ্ছে যে মাটিতে নিচে লাগানো থাকে তাহলে একটু বেশি পরিমাণে দিবেন, আর দেওয়ার সময় অবশ্যই একটু দূরত্ব বজায় দিবেন। আর বর্ষাকাল ছাড়া অন্য সময় খৈলের পানি ভিজিয়ে 2-3 দিন পচিয়ে তারপরে সেটি দিলে সবচেয়ে ভালো হয়। শুকনা গোবর দিবেন গাছের গোড়ায় প্রতি 15 দিন পরে পরে। আর রাসায়নিক সার যদি আপনি ব্যবহার করতে চান করতে পারেন, তাহলে ফসফেট এবং পটাশ, লাল যে সারটা থাকে এটার নাম হলো পটাশ, আর সাদা রঙের 2টা সার আছে, একটা পানিতে দিলেই মিশে যায়, আর একটা একটু লবণ লবণ লাগে সাদা, এটা সহজে মিশে না। এই লবণ লবণ কটা কটা লাগে, সাদা রকমের টকটক লাগে, একটা টকটক লাগে, এটা সহজে মিশে না। এইটা হচ্ছে ফসফেট। আপনার এই গাছে ফসফেট সার প্রতি 15 দিন পরে পরে 2 চামচ এবং প্রতি 15 দিন পরে পরে এই পটাশ সার 2-3 চামচ আপনি দিবেন এবং নিয়মিত পানি দেওয়ার ব্যবস্থা করবেন। বেশি পানি বর্ষাকালে লেগে গেলে, এখন বর্ষার সিজন, পানি দেওয়া লাগে না, শুধু মাটি মাঝে মাঝে খচিয়ে দিলে হয় এইভাবে। তবে এই গাছে বেশি একটা সারটার তেমন একটা লাগে না, যতটুকু দিলে ভালো, আর না দিলেও কোনো অসুবিধা নাই। তবে আসুন আমি আপনাদের সামনে আজকে আসল কথাটায় আসি, যেই কথাটা একেবারে জাদুর মতো যেটা কাজ করে, এই জাদুর কাজের বিষয়টা আমি বলি। আপনি আপনার গাছে মালবেরি ধরার পর অথবা না ধরুক, আনার পরে গাছটাকে কি করবেন জানেন? সে আপনার গাছের যে পুরানা ডাল, হ্যাঁ, এগুলি সব ছাঁটাই করে দেবেন আগা, আর প্রতিটার আগা এইরকম বরাবর কেটে দিবেন। আমি কেটে দিয়েছি, এখন আর কাটার মতো নেই, যার কারণে মালবেরি আসছে। আপনাকে আমি দেখাই, দেখেন এখানে মালবেরিগুলো আর একটু বড় সাইজের হচ্ছে। লম্বা কোনো আগা থাকলে আমি দেখাবো, যেটা এই যে মনে করেন এটা আছে, তো এই লম্বা মনে করেন 1 ফুট হওয়ার পরে, 1 থেকে 1.5 ফুট হওয়ার পরে আপনার গাছের আগার থেকে আধা ফুট বা 4 আঙ্গুল মতো কাঁচা জায়গাটা মানে কেটে ফেলে দিবেন। এমনভাবে সবগুলি ডাল ছাঁটাই করে ফেলবেন, সবগুলি ডাল এরকম ছোটো ছোটো করে ছাঁটাই করে দেবেন, এরকম ছাঁটাই করে দেবেন সবগুলি। এবং যে পাতাগুলি আছে সেই পাতাগুলিও কেটে ফেলে দিবেন। দেওয়ার পরে দেখবেন যে নতুন নতুন এরকম কুশি বের হবে। কুশিটার সিস্টেমটা কি, আর আমি কেটে ফেলছি, যাক এখানে একটা আছে, কাটছিলাম কয়েকদিন আগে। এই যে কুশি বের হচ্ছে, এই কুশিটা মালবেরি নিয়ে বের হবে। এগুলিতে মালবেরি বের হবে, পাশাপাশি ডালও বের হবে। তো মালবেরি খেয়ে শেষ করার পরে সপ্তাহখানেক আবার অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে দেখবেন যে ডালগুলি আবার একটু শক্ত হয়ে উঠছে, আবার আগা কেটে দেবেন সবগুলির।
সবগুলির আগা কেটে দিয়ে পাতা ফেলে দিবেন কেটে কেটে। তারপর আবার মালবেরি আসবে, পাকবে, তারপর খেয়ে আবার এরকমভাবে কাটতে থাকবে। মানে কাজটাই হচ্ছে ছাটানি, মালবেরি খাওয়ার পরে ছাটাবেন, ছাটালে আবার করে নতুন করে এইভাবে মালবেরি আসবে। এই হচ্ছে মালবেরির আসল টিপস। আপনি এই নিয়মে চালিয়ে যান, ইনশাল্লাহ সারা বছর আপনার গাছে মালবেরি থাকবে। আরেকটা বেশি হলো, গাছ যখন অনেক বয়স হবে, বড় হবে এবং সিজন হবে, তখন আপনি ছাটাইলে ছাটান আর না ছাটান আপনার কাছে ফল আসবেই। কিন্তু আনসিজনে ফল আনতে গেলে এইভাবে সারা বছর আপনি মালবেরি গাছে ফল রাখতে পারবেন। তবে সার বা গোবর টোবর এগুলি দিলে একটু শক্তিশালী হয়, ফলগুলি একটু বড় বড় হয়, বাচ্চারাগুলি খুব পছন্দ করে। আপনি এই মালবেরি গাছ নিজের বাড়িতে একটি লাগিয়ে দিতে পারেন। এবং আমি সামনে একটি ভিডিওতে আলোচনা করব এই মালবেরি গাছ কীভাবে উৎপাদন করতে হয়। আপনার বাড়িতে যদি একটা মালবেরি গাছ থাকে, আপনি বাণিজ্যিকভাবে এই মালবেরি গাছের চারা তৈরি করে বিক্রি করতে পারবেন, যেমন আমি করে থাকি। তো আপনি সেটা করতে পারবেন। কিভাবে করতে হবে আমি ইনশাল্লাহ আরেকটি ভিডিওতে খুব সহজ পদ্ধতিতে কেমনভাবে আপনি এই গাছ যখনই ছাটাবেন, ছাটানোর সময় একটু শক্ত দেখে ডালগুলি ছাটালে ভালো হয়, যেন ওই ডালগুলিকে আবার রোপণ করে নতুন গাছে রূপান্তর করা যায়। আপনি অবাক হবেন যে ডালটা আপনি পুঁতেছেন নতুনভাবে রোপণ করার জন্য, যেভাবে আমি যে নিয়মে বলবো যখনই করি, ওই ডালের প্রতিটা পাতার গোড়ার থেকে সহকারে মালবেরি নিয়েও বের হবে, নিচে দিয়ে শিকড়ও গজাবে, আবার গাছও হবে। তাহলে এটা কিন্তু একটা আজব গাছ। এটা তুঁত গাছ অনেকে বলে, এটা তুঁত গাছই। মানে যে রেশম পোকা এই গাছের পাতা খেয়ে সুতা বের করে, সেই সুতা দিয়ে সিল্কের কাপড় তৈরি করা হয়। একসময় আমরা রাস্তাঘাটে এগুলি দেখতাম, যেখানে সিল্কের পোকা, রেশম পোকার জন্য এটি গাছ লাগানো হতো। তো এখানে ফলগুলি ছোট সময় দেখছি, কিন্তু কেউ খায়নি, কারণ আমি ভাবছি এটা কী কোন। কিন্তু কালের আবর্তন আমরা জানতে পেরেছি যে আসলে এটা একটা মজাদার ফল। এই ফলটা টক এবং একটু হালকা মিষ্টি আছে। হ্যাঁ, এই ফলটা অনেক পুষ্টিকর, অনেক অ্যান্টিবায়োটিক এটার মধ্যে রয়েছে। অনেকটা এটা কমলা মানে জাতীয়, কমলার যে বা আঙ্গুর জাতীয়, আঙ্গুরের সমগোত্রীয় ফল। গাছের পাতাগুলিও অনেকটা আঙ্গুরের পাতার মতোই হয়ে থাকে। এই কারণে ফলগুলি অনেক স্বাদে আঙ্গুরের ঘ্রাণের সঙ্গে সংমিশ্রিত পাওয়া যায়। তো এই গাছটার পরিচর্যা তেমন নেই, জাস্ট আমি যেগুলি বললাম এগুলি তত নেই, শুধু পানি রীতিমতো পাইলেই চলে, আর পাতা যেন না শুকিয়ে যায় এদিকে খেয়াল রাখা। ইনশাল্লাহ সামনে কোনো এক ভিডিওতে আবার কথা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।